এখানে আসলে মেনলি ঘটনা হলো আনসার পুলিশ সকলেই ছিল এখানে। এখন আমরা আমরা প্রথমে এখানে দেখার পরে আমরা মনে করেন যে পুলিশকে আমরা বলি, হ্যাঁ, এবং পুলিশকে আমরা অবহিত করি। হ্যাঁ, আমরা প্রথমে আমরাই দেখে পুলিশকে বলি কি হয়েছিল, কিভাবে আসলে খবরটা পাইছি। এখানে যে পথচারী যাচ্ছিল, রথযাত্রার যে পথচারী তারা যাচ্ছিল, যাওয়ার পরে ওনাকে বললো আমরা এই যে এখানে ডিজি পাম্পে এখানে দাঁড়াই থেকে 4 জন ডিউটি করতেছি। এখন এই অবস্থায় তখন আমাদেরকে বললো যে ভাইয়া এখানে একটা ছাতা পড়ে আছে। তো যেহেতু আমাদের ডিজি পাম্পটা গুরুত্বপূর্ণ জায়গা, সেক্ষেত্রে আমরা ওখানে যাওয়ার পরে দেখি যে ওই ছাতার ভিতরে মনে করেন যে লাল আলো জ্বলতেছে। যখন লাল আলো জ্বলতেছে তখনই আমরা তাৎক্ষণিক মনে করেন যে পুলিশের পাশে ছিল, পুলিশকে আমরা বলি যে ভাই এখানে দেখেন তো ছাতার ভিতরে লাল আলো জ্বলতেছে, বিষয়টা আমি বুঝতে পারতেছি, আপনারা একটু দেখেন একটু। তখন ওনারা আসার পরে তারপর দেখে আচ্ছা ঠিক আছে, এটা তো কেমন মানে বিপজ্জনক লাগতেছে, রহস্যজনক, এই ছাতাটাতে তোমরা হাত দিও না, ঠিক আছে। প্লাস ওখানে পুলিশ ছিল, ওনারাও হাত দেয় না, আমরাও হাত দিই না। এবং রথযাত্রা অনেক লোক যাইতেছিল দিক দিয়ে, তখন ওনাদেরকে আমরা ওই ব্যারিকেড দিয়ে ওখানে আর আমরা না যাইতে দিয়ে পাশ দিয়ে মনে করি ওদেরকে আমরা পাঠাই দিই এবং ওখানে আমরা ডিউটিরত অবস্থায় থাকি এই আর কি। পরবর্তীতে মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। পরবর্তীতে তার বোমা নিষ্ক্রিয় যে ইউনিট আসে, হ্যাঁ ইউনিট আছে, ওনাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয় এবং ওনারা এসে ওই জিনিসটা দেখার ফলে কথা, হ্যাঁ এটা হয়তো আমাদেরও ধারণা এখানে বোম আছে, হ্যাঁ আপনারা একটু গাড়িগুলো যা আছে সাইড করে ওদিক দিয়ে পাঠাই দেন। ওনারা আইসা তারপর বোম শনাক্ত করে এবং নিষ্ক্রিয় করে। এটা আপনার 5টা এমন করে এটা আমরা পাই। আর বোম নিষ্ক্রিয় করে হচ্ছে আপনার প্রায় 6:30 7টার দিকে এরকম। আতঙ্কিত তো অবশ্যই, যেহেতু আমরা এটা ধরছি, যখন বোম নিষ্ক্রিয় করছে তখন তো আমার নিজের কাছে আমার খুব মানে এখন খারাপ লাগতেছে যে আমি এই জিনিসটা হাত দিয়ে ধরলাম আর এখানে আবার বোম নিষ্ক্রিয় করছে আমার চোখের সামনে। আমার কাছে নিজের কাছে খুবই আতঙ্কিত লাগতেছে। হ্যাঁ, যেহেতু এটা রথযাত্রার একটা অনুষ্ঠান ছিল, সেক্ষেত্রে এটা যদি এখানে যদি বোমটা বাস্ট হইতো তাহলে হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং হ্যাঁ, এটা আমার কাছে আমি এটা দেখছি, সেক্ষেত্রে আমি নিজেকে খুবই আমার কাছে এখন মনে করতেছি যে যা আমার দ্বারা হইলো এটা একটা মানুষের অনেক জানমালের নিরাপত্তা দিতে পারছে। না অবশ্যই আমি একজন আনসার সদস্য হিসেবে আমার দায়িত্ব থেকে আমি বলতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং মনে করেন যে আমি আমার সঠিক দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি আর কি। এটা 2টা বোম নিষ্ক্রিয় করা হয়েছে এখানে। 2টা বোম নিষ্ক্রিয়। জি। প্রথমে একটা আপনি দেখেছেন, তারপর আরেকটা একসাথে ছিল? না, 2টা বোম একই সাথে ছিল। আচ্ছা, এক্সাক্ট কোন জায়গাটায় ছিল? এই যে ডিজি পাম্পের একের সাথে, ডিজি পাম্পের, হ্যাঁ ডিজি পাম্পের নিচে একেবারে সোজা রাস্তায়, ডিজি পাম্পের মেট্রো স্টেশনের নিচে যে ডিজি পাম্প আছে ওই ডিজি পাম্পের সাথে ছিল। জি। না, এখানে এই পর্যন্ত কোনো হতাহত হয় নাই আর কি। আপনার নাম বলবেন, আপনার পদবিটা বলবেন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমি আনসার সদস্য এই আর কি। আচ্ছা, আপনার আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদেরকে কিছু বলেছেন? না, আমাদেরকে যখন আমরা দেখি এই বিষয়টা, তখন আমরা মেট্রো স্টেশনের কন্ট্রোলারকে আমরা অবহিত করি বিষয়টা এবং আমাদের যে অফিসার আছে তাদেরকে আমরা এই বিষয়টা অবহিত করি এবং ওনাদেরকে বলি, আমরা জানাই, আমাদের পিসি স্যারকে জানাই, আমাদের কমান্ডার এবং টিআই স্যার এবং আমাদের থানা অফিসারকে আমরা অবহিত করি এই বিষয়টা। আচ্ছা ঠিক আছে।